তোমার নিজের দিকে তুমি তাকায় দেখো, আমি আল্লাহ তোমার জন্য কি না করেছি। তোমার শরীরের দিকে তুমি নিজে তাকায় দেখো, আমি আল্লাহ তোমার জন্য আমি কি না করেছি। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, তোমার নিজের দিকে তাকাও, আমি আল্লাহ তোমার জন্য কতটুকু করেছি, কি না করেছি। এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কি না করেছেন। এই যে লক্ষ্য করে দেখেন, এই মাথারা কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মাথার মতো পৃথিবীর বুকে এমন কোনো ডাক্তার, কবিরাজ, রাজা, বাদশাহ, বৈজ্ঞানিক যাই করেন না কেন, এরকম ধরে মাথার মতো আরেকটা মাথা সৃষ্টি করে দিতে পারবে এই ক্ষমতা আছে কারো? আছে? নাই। এই মাথার ভিতরে বিজ্ঞানীরা বলেছেন অসংখ্য 1000 অনুভূত কোষ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই মাথার ভিতরে অসংখ্য চিকন চিকন সুতার মতো অসংখ্য তার রয়েছে। এই মাথার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মেশিন সেট করেছেন, এই মেশিনের ধারণ ক্ষমতা অনেক অনেক গুণ বেশি, বলেন সুবহানাল্লাহ। এই মেশিনের মাধ্যমে আমরা সুস্থ রয়েছি। এই মেশিনের মাধ্যমে আজকে সুস্থ যদি না থাকতো, আজকে এত বড় কাজ আমাদের দ্বারা সম্ভব হতো না করা। সুস্থ আছে বিধায় আজকে এত বড় কাজ করার মতো আমাদেরকে সুযোগ হয়েছে। আর যদি সুস্থ না থাকতো এখানে আসা সম্ভব হতো না। এই মাথার ভিতরে এমন একটা আল্লাহ তাআলা মেমোরি সেট করেছেন, তার ধারণ ক্ষমতা অনেক গুণ বেশি। দুনিয়াতে গুলো আমাদের মেমোরি রয়েছে, আছে না? মোবাইল ফোনে ভরি 1 GB 2 GB 4 GB 8 GB যত জিবি কন, এর একটা করে সীমা রয়েছে, শেষ রয়েছে। যখন সে লুট হয়ে যায় আর সে ধরে না। আর আল্লাহ তাআলা আপনার আমার মাথার ভিতরে এমন একটা মেমোরি সেট করেছেন, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কথা ওই মেমোরির ভিতরে আসবে, কখনো লুট হবে না, বলেন সুবহানাল্লাহ। এই মেমোরি কে সেট করেছেন? ওই আল্লাহ তাআলা দিয়েছেন। কখনো মনে করি না। এই মাথার ভিতরে এমন একটা জ্ঞান মস্তিষ্ক আল্লাহ তাআলা সেট করেছেন, তার ধারণ ক্ষমতা অনেক অনেক গুণ বেশি। এই মাথার ভিতরে অসংখ্য চিকন চিকন তার রয়েছে, এই তারগুলো সারা শরীরে আমাদের ছড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য ছড়িয়ে দিয়েছেন? এখানেও কারণ রয়েছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো সমস্যা হয়, এই তারের মাধ্যমে খবর দিবে মস্তিষ্কের ভিতরে, ওখান থেকে সিদ্ধান্ত নেবে শরীরে যেন কোনো সমস্যা যেন না হয়, বলেন সুবহানাল্লাহ। আপনাকে উদাহরণ দিলে আপনি সহজেই বুঝতে পারবেন। এখানে অনেকগুলো ফ্যান বাতি রয়েছে, এই সমস্ত তার ছড়িয়ে দিয়েছে, একটা বুট করে রয়েছে, এই বুটে সুইচ দিলে গেলে এখানে ফ্যান জ্বলবে, বাতি জ্বলবে, ঠিক কিনা? তদ্রূপ এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো সমস্যা হলে এই তারের মাধ্যমে 70 মাইল বেগে এই খবরটা ওই মস্তিষ্কের ভিতরে পৌঁছে দিবে, ওখান থেকে সিদ্ধান্ত নেবে, ওই মোতাবেক আমরা কাজ করে থাকি। কিভাবে? হঠাৎ করে আপনার একটা আঙ্গুল কেটে গিয়েছে, এই আঙ্গুল কাটার কারণে এই যে তার যে ছড়িয়ে দিয়েছেন, এই তারের মাধ্যমে 70 মাইল বেগে এই খবরটা মস্তিষ্কের ভিতরে পৌঁছে দিব, ওখান থেকে সিদ্ধান্ত নিল রক্ত বন্ধ করো, ওখানে যেন ময়লা যেন না যায়, এই সিদ্ধান্ত নিল। যদি তার যদি না দিত, সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বস্তু থাকতো না, খবর দেওয়ার মতো কোনো বস্তু থাকতো না, এবং আপনার আঙ্গুল কেটে পড়ে যেত, অর্থাৎ এরকম ধরনের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বস্তু থাকতো না। আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা এই কামটা করেছেন। এই যে মস্তিষ্ক আল্লাহ তাআলা দান করলেন, আমরা এই মস্তিষ্ক দিয়ে আমরা কি করতেছি? আপনি লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীর বুকে, এই বাংলাদেশে, পৃথিবীর কথা বাদ দেন, এই বাংলাদেশে অনেক লোক রয়েছে, আল্লাহ তাআলা এই মেশিনটা, মাথার ভিতরে মেশিনটা নষ্ট করে দিয়েছেন। নষ্ট করে দেওয়ার কারণে তারা রাস্তায়, তাদের শরীরে কোনো কাপড় নাই, খাওয়া নাই, দাওয়া নাই, নিজের শরীরে কোনো যত্ন নাই। আমরা ওই সমস্ত লোকদেরকে আমরা কি বলি? পাগল বলি। কারণ তাদের কোনো ওই মেশিনটা আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। তারা দুনিয়ার ধ্যান কোনো নাই, কোনটা ভালো কোনটা মন্দ বুঝার মতো শক্তি নাই, আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন, ওদের মতো আমাদেরকেও এই মেশিনটা নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে কিনা? অবশ্যই রয়েছে, কিন্তু তা করেন নাই। আল্লাহ তাআলা এই মস্তিষ্কটা, এই মেশিনটা আল্লাহ তাআলা সুস্থ রেখে দিয়েছেন। কিসের জন্য রেখে দিয়েছেন? আমার এই বান্দা বান্দি এই মস্তিষ্ক দিয়ে, এই মেশিন দিয়ে আমার কথা চিন্তা করবে, আমাকে ভয় করে আমার ইবাদত করবে, এই জন্য আল্লাহ তাআলা এই মেশিনটা আমাদেরকে সুস্থ রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই মেশিন দিয়ে আমরা কি করতেছি? আল্লাহর হুকুমকে অমান্য করে আমরা দুনিয়ার নূপ নালসা করে আল্লাহকে ভুলে গিয়েছি। আমরা শয়তানের ধোঁকার ভিতরে রয়েছি, শয়তানের ধোঁকার ভিতরে রয়েছি, কিন্তু তা নয়। আপনার আমার এই মেশিনটা সুস্থ এই জন্য রেখে দিয়েছেন, আমার বান্দা আমাকে ভয় করবে, আমাকে ডাকবে, অর্থাৎ দেখে আমার ইবাদতগুলো সুন্দরভাবে করবে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের মেশিনটা সুস্থ রেখে দিয়েছেন। না হলে ওই পাগলের মতো আমাদের মেশিনটাকে নষ্ট করে দিতে পারতেন, কিন্তু দেয় নাই। এই জন্য খেয়াল করতে হবে,
আল্লাহ তাআলা সুস্থ রাখলেন, আমরা তার নাফরমানি করতেছি। এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছি আমারই ইবাদত, আমারই গোলামি, আমারই দাসত্ব করার জন্য। কিন্তু আমরা দুনিয়াতে এসে আমরা দুনিয়ার নূপ নালসা পরে, সন্তান সন্ততি স্ত্রীর নূপ নালসা পরে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি। আমাদের ঈমান এত দুর্বল, এই দুর্বল ঈমান নিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্যেই আমাদের খেয়াল করতে হবে, খেয়াল করে আমাদেরকে চলাফেরা করতে হবে। যদি খেয়াল না করি, এইভাবে যদি চলাফেরা না করি, কাল কিয়ামতের ময়দানে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব।